তখন কত হলো ভাই, কিন্তু আমরা যে খাদ্যের পরিমাণ আমরা ভর্তি করছি আঙুল লস ছাড়া কোনো কিছু নাই, লস হইবে। দাম আসলে কৃষকরা বৃষ্টির কারণে অনেকে অনেক বাজারে ঘুরলাম যে দাম একটু বেশি, আবার অনেক জায়গায় দাম একটু সহনীয় আছে। কারণ এটা হচ্ছে ভাগ্যের বিষয়। আমার কাছে মনে হচ্ছে যে আজকে যেহেতু লাস্ট বাজার, বাজারের অবস্থা খুব খারাপ, বৃষ্টির দিন, আমার কাছে মনে হচ্ছে যে বাজার নর্মাল, বেশিও না কমও না, মিডিয়াম। আমি একটা করে 1,25,000 টাকা কিনছি, ভালো। সেপনিল প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও দারুণ কার্যকর। থেকে বাজারে ঘুরতেছি, এখন পর্যন্ত গরু কিনতে পারতেছি না। কালকের তুলনায় আজকে মনে হয় বাজারটা একটু বেশি। এখন এটা তো বুঝতে পারতেছি না, মার্কেট একবার কমতেছে একবার বাড়তেছে, এখন দেখা যাক কি হয়। দাম তুলনামূলক অন্যান্য বছরের চেয়ে এই বছর কিছুটা একটু ঊর্ধ্বগতি, কারণ যেহেতু সবকিছুর দাম অনেক বেশি, একটু ঊর্ধ্বগতি। এই বছরটা সবার জন্যই আসলে দুঃখজনক। এই বছর এমন বৃষ্টি হবে এটা কেউ আমরা আশা করি নাই। আমি এ পর্যন্ত অনেকগুলো বাজার ঘুরলাম, ওইরকম গরু আসলে হয় নাই। আর এটা হচ্ছে আমার এলাকারই বাজার, এখানে আসলাম শেষ মুহূর্তেও। আগামীকালকে ঈদ, দেখি আল্লাহ যদি যেটা ভাগ্যে রাখছে, ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ আজকে এখান থেকে নিতে পারবো আমি। এই বছর আসলে মনে করুন কৃষকরা মনে করুন ধানের দিকটা বর্ষার সিজনে মনে করুন মেঘ বৃষ্টি মনে করুন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে গা। বাজারে গরু গোস্ত এলে অনেক দাম মনে করুন পরিবর্তন হয়ে গেছে গা, কারণ মানুষের কাছে টাকা পয়সা কমই আছে। এই বছর মনে করুন যে বৃষ্টি হয়েছে কিনা, বৃষ্টিপাত অনেক বেশি হয়ে গেছে গা। এই গতি মনে করুন আমি যে হাটটা বেচছি কমপক্ষে 2.5 লক্ষ টাকা দাম, এটা আমি বেচছি মাত্র 2 লক্ষ টাকা এই বাজারের মধ্যে।